গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মধ্যে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। তখন থেকেই তার অবস্থান নিয়ে দেশ বিদেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলতে থাকে। পরবর্তীতে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার আগে এবং পরে বাংলাদেশ সরকার একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আসলেও কোনো প্রকার সাড়া দেয়নি ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টি সামনে রেখে ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও বাড়তে থাকে। বাংলাদেশ সরকার ভারতের কাছে একটি কূটনৈতিক পত্র পাঠানোর প্রস্তুতি নিয়েছে, যার মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হবে। আগামী 2-1 দিনের মধ্যেই এই পত্র দিল্লির হাতে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। মঙ্গলবার দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। সেদিন বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। তার ভাষায় আজ বা আগামীকালই পত্রটি পাঠানো হতে পারে। সরকারের আরেক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে এই কূটনৈতিক পত্র দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমেও পাঠানো হতে পারে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গত সোমবার জুলাই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী হবে এবং ন্যায় বিচারকে অসম্মান করবে। তাই ভারতকে দ্রুততম সময়ে দুজনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় বলা হয়, ভারত একটি নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং এই লক্ষ্য পূরণে তারা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।